গোপীনাথের সেবা দিয়ে আয়। তখন রঘুনন্দন আমার মায়ের কাছ থেকে নাড়ুর থালা চাইতে গেল। মা, ও মা, আমায় নাড়ুর থালাটা দাও না গো। সে কি রে, তুই নাড়ুর থালা নিয়ে কি করবি? না, বাবা আমায় বলেছে যে আমি গোপীনাথের সেবা দেব। কি, তুই গোপীনাথের সেবা দিবি? তুই মন্ত্র জানিস? বলে না মা, আমার বাবা বলেছে যে মন্ত্র লাগবে না, যদি আমি অন্তর দিয়ে ডাকি তাহলেই হবে। বাবা, তোরা বাপ বেটা মিলে যা বুঝিস তাই কর বাবু, আমি ওসব জানি না। এই নে নাড়ুর থালা। এইভাবে নাড়ুর থালা নিয়ে গোপীনাথ আমার মায়ের কাছ থেকে নাড়ুর থালা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছে। মন্দিরের ভেতর প্রবেশ করে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, দেখো দেখো, আমি তোমার জন্য নাড়ু এনেছি গোপীনাথ। আমার মা না খুব কষ্ট করে তোমার জন্য এই নাড়ুগুলো বানিয়ে এনেছে। নাও গোপীনাথ, তুমি নাড়ু খাও, নাড়ু খাও গোপীনাথ। আজ নাড়ুর থালাটি হাতে ধরে গোপীনাথকে ডাকছে, ও গো গোপীনাথ, নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, বড় যতন করে এনেছি গো গোপীনাথ নাড়ু খাও, যতন করে নাড়ু এনেছি গো গোপীনাথ নাড়ু খাও। ও গোপীনাথ, আরো শোনো, আমি মন্ত্রতন্ত্র জানি না গো গোপীনাথ নাড়ু খাও, মন্ত্র জানি না গো গোপীনাথ নাড়ু খাও, আমি মন্ত্রতন্ত্র জানি না গো গোপীনাথ নাড়ু খাও, মন্ত্র জানি না গো গোপীনাথ নাড়ু খাও। ও গোপীনাথ, দেখো না, আমি তোমার জন্য নাড়ু এনেছি, তুমি আসছো না কেন? তোমায় কত করে ডাকছি বলো তো? কিন্তু আজ রঘুনন্দন আমার গোপীনাথ গোপীনাথ বলে ডাকছে, গোপীনাথ কিন্তু আজ আসছে না। তখন রঘুনন্দন বলছে, ও গোপীনাথ, তুমি নাড়ু খাও গোপীনাথ, নইলে বাবা যে আমায় অনেক বকবে। আজ গোপীনাথ কিন্তু এলো না। ও গো গোপী, তুমি নাড়ু খাও, ও গো গোপীনাথ নাড়ু খাও। ওরে রঘুরে, আজ রঘুনন্দন আমার গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, তুমি নাড়ু খাবে না? ও দেখো তো আমি কেমন বোকা, তুমি তো মাথায় চূড়া পরে আছো, চূড়াতে অসুবিধা হচ্ছে, দাঁড়াও চূড়াটা নামিয়ে রাখি। এবার তো খাও। ও ওই দেখো, তুমি তো হাতে বাঁশি ধরে আছো, খাবে কেমন করে? দাঁড়াও দাঁড়াও, বাঁশিটাও আমি নামিয়ে রাখি। এই নাও, বাঁশিটা নামিয়ে রাখলাম। ও গোপীনাথ, এবার তো খাও। আজ রঘুনন্দন গোপীনাথ বলে ডাকছে, কিন্তু গোপীনাথ আজ আসছে না। এবার আমি কিন্তু বুঝতে পেরেছি তুমি তো বড় লাজুক। দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিই। এই দরজাটা বন্ধ করে দিই। বলি এবার তো খাও। বলি এবারও তুমি খাবে না? কি অপরাধ করেছি আমি গোপীনাথ? এবার তো খাও। আজ গোপীনাথকে ডাকছে, গোপীনাথ গোপীনাথ বলে। ও এবার আমি ঠিক ধরেছি, তুমি কি আমার উপরে রাগ করেছো? আমি তোমাকে ভালো করে সাজাতে পারিনি বলে? ও গোপীনাথ, তোমাকে আমি সাজাতে পারবো, কিন্তু বাবার মতো অত ভালো করে তো আমি তোমায় সাজাতে পারবো না। তবে আমি যেমন জানি আমি তেমন করে তোমায় সাজাবো। আজ রঘুনন্দন আমার নয়নের জলে ভেসে যাচ্ছে আর গোপীনাথকে সাজাচ্ছে কেমন ভাবে। আমি সাজাবো ও গো তোমার ওই মোহন সাজেতে
তোমাকে চন্দনে দেব জানো গোপীনাথ, আমি তোমাকে চন্দনে দেব গোপীনাথ, কিন্তু সেই চন্দন কোনো বাইরে থেকে কেনা নয়, কোনো বাজার থেকে কেনা নয়। আমি তোমায় কেমন চন্দনে দেব জানো গোপীনাথ? ওই নামে সাইয়া আমার ভগতি চন্দনে, ওই মন কুসুম দেব ও রাঙা চরণে, চন্দনে মন কুসুম দেব আমার রাঙা চন্দনে, নয়নের জলে তোমার ধোঁয়াইব চরণ, নয়নের জলে আমি ধোঁয়াইব চরণ, নয়ন জলে চরণ ধোয়াইব। এ আমার আশা ছিল মনে মনে, আমি সাজাইব তোমার সাজতে, আমার আশা ছিল মনে মনে সাজাইব তোমার তাই গড় হইব মোহন সাজতে, আশা ছিল মনে মনে। গোপীনাথ। ভিক্ষার জন্য যাবে, আপনারা যার যেমন সামর্থ্য তেমন ভিক্ষা দিয়ে দেবেন। আজ গোপীনাথকে ডাকছে গোপীনাথ, ও গোপীনাথ, তোমায় এত ডাকলাম, এত কাঁদলাম গোপীনাথ, আমি তোমাকে গানও শোনালাম, আমি ভালো গান করতেও পারি না গোপীনাথ, তবুও তোমায় গানও শোনালাম, কিন্তু গোপীনাথ গো, এত ডাকলাম, এত কাঁদলাম, তবুও আজ তুমি এলে না গোপীনাথ। আমার বাবা যে আমায় বলবে গোপীনাথ, গোপীনাথ তুমি নাড়ু খাও গোপীনাথ, তুমি নাড়ু খাবে না তো বেশ, আজ তুমি যদি নাড়ু না খাও, তোমার ওই পাষাণ ওই চরণে আজ আমি মাথা ঠুকে প্রাণ ত্যাগ করবো গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। যখন গোপীনাথ দেখছে মা, ভগবান আমার ভক্তের চোখের জল সহ্য করতে পারে না বাবা, ভগবান আমার সব সহ্য করতে